সহিংসতা প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। There will need to be accountability for the violence, for the loss of life, and for all violations of human and political rights. শেখ রেহানা লন্ডনে ফিরে গেছেন শেখ হাসিনাকে রেখে। আপ্রাণ চেষ্টা করেছেন যাওয়ার জন্য, পারেননি যেতে। অর্থাৎ তাকে আশ্রয় দেয়নি যুক্তরাজ্যের মতো দেশ, যেখানে তার আপন বাগ্নী মিনিস্টার। আজরাইল আসিয়া যেদিন বন্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে তোমায়, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যা ও সহিংসতার দায়ে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে জাতিসংঘের কাছে। খেলা হবে। আরে খেলাটা হবে কখন? খেলা তো অলরেডি শেষ, এখন তো শুধুমাত্র ফলাফল বাকি। দর্শক, শেখ রেহানা তার বোন শেখ হাসিনাকে ফেলে রেখে লন্ডনে চলে গেছে। সে যাওয়ার খুব চেষ্টা করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তাকে অ্যাকসেপ্ট করেনি, তাকে জায়গা দেয়নি, তাকে ডাস্টবিনে ছুলে ফেলে দিয়েছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এম রহমান মাসুম ভাই। আসুন আমরা এম রহমান মাসুম ভাইয়ের এই আলোচনাটি আমরা। সহিংসতা প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। There will need to be accountability for the violence, for the loss of life, and for all violations of human and political rights. আজকে আরো একটা খারাপ খবর শেখ হাসিনার জন্য, সেটা শেয়ার করতে চাই। তার আগে বলে রাখি যে আরো একটা ঘটনা ঘটেছে লন্ডনে। সেটা হলো শেখ রেহানা লন্ডনে ফিরে গেছেন শেখ হাসিনাকে রেখে। আপ্রাণ চেষ্টা করেছেন যাওয়ার জন্য, পারেননি যেতে। অর্থাৎ তাকে আশ্রয় দেয়নি যুক্তরাজ্যের মতো দেশ, যেখানে তার আপন বাগ্নী মিনিস্টার। বিষয়টা মানে close your eyes and think about that. How significant and symbolic and humiliating for Sheikh Hasina. আমি জানি ওনার যে ফ্যানাটিক সাপোর্টার্স আছে বাংলাদেশে, তারা এখন মনে করে শেখ হাসিনা আসবেন। তারা জানে না যে তাদের ভূমিকম্পে তাদের অবস্থানটা এতটাই ধ্বংস হয়েছে যে এক টুকরা মাটিও পাওয়া যাচ্ছে না, সেই বেস, যে বেসটা শেখ হাসিনা আপনার রেখে গেছিল। তো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো, আমি আসছি আমার পয়েন্টে। আজকে টিউলিপ সিদ্দিকী, গতকালকে লাইভ করেছিলাম, যারা নিয়মিত দেখেন, মানে কি হয়েছে সেটা। আজকে টিউলিপ সিদ্দিকী ওনার বাগ্নী দোষারোপ করেছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি অরিজিন ডক্টর রূপা হককে। উনি বলেছেন যে তার কারণেই আপনার তার খালাকে যুক্তরাজ্যে উনি আনতে পারেননি, শুধুমাত্র তার কারণেই। এবং এটা আরো উত্তপ্ত হচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ বাংলাদেশি এমপির ভিতরে, একই আপনার দলের ভিতরে ভয়ঙ্কর একটা বিবাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে যাচ্ছে যুক্তরাজ্যে, উইচ ইজ গুড ফর আস। কারণ তখন কি হবে, আরো বেশি এটা আগুন লাগবে। ডক্টর রূপা হক সিরিয়াস অনেস্ট একজন পলিটিশিয়ান এবং ভেরি সৎ এবং স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি এথিক্যাল ডক্টর রূপা হক। তো ডক্টর রূপা হককে দোষারোপ করেছেন টিউলিপ সিদ্দিকী, যারা আজকে তুলপাড়। এবং উনি বলছেন, এবং আপনার বর্তমানে লেবার, তার দল ক্ষমতায়, উনার বাগ্নির যে দল, সেই দলের প্রধানমন্ত্রী আপনার কিয়ার স্টারমার, উনি নাকচ করে দিয়েছেন শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়ার ব্যাপারটা। সুতরাং প্রধানমন্ত্রী আর চাইলে এখানে হস্তক্ষেপ করতে পারবে না এই মুহূর্তে। এটা বলা হচ্ছে আনঅফিশিয়ালি যে ইট ইজ এগেইনস্ট দ্য ব্রিটিশ ল অ্যান্ড ব্রিটিশ ভ্যালুজ, সো দে ক্যান নট অ্যাকসেপ্ট শেখ হাসিনা রাইট নাও আপনার এই মুহূর্তে। সুতরাং শেখ হাসিনার জন্য ভারতের বাহিরে যাওয়া আর মোস্ট ইম্পসিবল রাইট নাও। ডেসপারেটলি শি ইজ লুকিং ফর এন এসকেপ, বাট শি কান্ট ডু ইট। সো এটা গেল একটা খবর, যেটা হচ্ছে যুক্তরাজ্য হতে পারতো নাম্বার ওয়ান হোম ফর শেখ হাসিনা। শি কমফর্টেবলি ক্যান স্টে, বাট উনি যেতে পারবেন না। এবং আর আমি বলি, কোনোভাবে শেখ হাসিনাকে তারা গ্রহণ করবে না, কারণ ইটস ওভার রাইট নাও। এখন সব তদন্ত চলে আসতেছে শেখ হাসিনার বিরুদ্ধে 100টা মামলা, এবং ব্রিটেন বিপদে পড়বে যদি শেখ হাসিনাকে কোনোভাবেই আশ্রয় দেয় এখন। কারণ উনি কিন্তু জেনুইন রেফিউজি না, উনি একজন গণহত্যাকারী এবং মার্ডারার। সুতরাং জেনে শুনে তাকে কোনোভাবে, আপনি শেখ হাসিনার অবস্থানটা কতটা ডায়ার এবং খারাপ যে তার আপন বাগ্নী, একই দল, যে দল রাষ্ট্র ক্ষমতায় আছে, তার মিনিস্টার, শুধু এমপি না, মিনিস্টার, সে পারতেছে না কোনো কিছু করতে। অর্থাৎ তাকে এখানেই থাকতে হচ্ছে। আমার মনে হয় না আর কোনোদিন উনি নিতে পারবেন শেখ হাসিনাকে। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। তবে আবার বলি, কোনো জিনিস তো 100% বলা যায় না, তবে 99% যখন আমরা বলি, মনে করবেন ইট ইজ ইম্পসিবল। এটা কোনো অবস্থায় সম্ভব না। অর্থাৎ শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই ব্রিটেনে নেওয়া অলমোস্ট ইম্পসিবল, এবং নিতে পারবেন না তারা। এটা গেল একটা। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হলো যে আরো একটা ব্যাড নিউজ শেখ হাসিনার জন্য। জাতিসংঘ শেখ হাসিনাকে গণহত্যার দায় নিচ্ছেন তিনি, এটা দেখতে চাই, এটা বলছে জাতিসংঘ আজকে। আপনার আমি এই
এই এই রিপোর্টটা আপনাদেরকে পড়ে শোনাই। উনি দেখতে চায় জাতিসংঘের যে আপনার ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেলের যে মুখপাত্র স্টিফেন রজারিক, উনি আজকে এই কথাটা বলেছেন একটা আপনার সাংবাদিকের আপনার প্রশ্নের উত্তরে। সুতরাং এবং এটা যুগান্তর পত্রিকা এখানে। সো সহিংসতা প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। That's not a good news for শেখ হাসিনা, ভেরি ব্যাড। 3 নম্বর জিনিস হলো ভারতের আজকে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে যে ভারতের সাথে প্রত্যেকটা চুক্তি উনি রিভিউ করবেন বাংলাদেশের জন্য। তো এটা যদি রিভিউ হয়, অর্থাৎ শেখ হাসিনা যত চুক্তি করেছিলেন ভারতের সাথে প্রত্যেকটা চুক্তি এখানে বাতিল হতে পারে, কেননা প্রত্যেকটা চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী। এখানে একটা বলে রাখি এই জিনিসটা যে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর ইউনূস গভর্নমেন্টকে অনুরোধ করতে চাই, প্রত্যেকটা চুক্তি আপনি বাতিল করবেন, আমাদেরকে জানাতে হবে এই চুক্তির ভিতরে কি কি ছিল এবং কোন কোন জায়গায় বাংলাদেশের স্বাধীনতা আপনার খর্ব হয়েছে, সরি বাংলাদেশের স্বার্থ আপনার ক্ষুণ্ণ হয়েছে, বা কি কি সুবিধা উনি ভারতকে দিয়েছিলেন। কারণ ভারত তার পাপেট বানিয়ে শেখ হাসিনাকে তাদের সুবিধা তার আদায় করেছেন চুক্তির মাধ্যমে। উই ওয়ান্ট টু নো ইনফরমেশন এন্ড অ্যাডভাইস ইজ উই ওয়ান্ট টু নো দ্যাট উনি কি কি দিয়েছেন জানতে হবে। এবং আমি ডক্টর ইউনূস সরকারকে বলি, আমরা কিন্তু প্রতিবাদ করে নেমে যাবো আপনাদের বিরুদ্ধে যদি আপনারা এখানে লুকোচুরি করেন। There is nothing to hide and seek. You got to be very, very transparent that you promised to us when you took the office, okay, or oath. You said that you'll disclose everything adequately and precisely for the interest of our country and the people. So you got to do that. We have to know those stuff. What did she do with India and given away for her own interest and sacrificed national interest? That we have to know that, and you got to tell us about that, okay? You got to disclose it. এবং সেকেন্ড যে জিনিসটা হলো সেটা হলো যে আমরা দেখতে চাই প্রত্যেকটা জায়গায় এখানে স্বচ্ছতা আছে। এবং আরো একটা ওয়ার্নিং আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই, সেটা হলো যে আপনারা জানেন যে উনার পুত্র জয়, যাকে আমরা কখনোই দেখি নাই অ্যাক্টিভ কোন কথাবার্তা বলতে, এই 4-5 দিন ধরে হি ইজ ভেরি সাইলেন্ট, কোয়েট। বা এর আগে যেটা করেছেন উনি সেটা বলছেন শেখ হাসিনা সরকার কিভাবে ডক্টর ইউনূস সরকার কিভাবে শান্তিতে থাকে সেটা উনি দেখে নেবেন। এই যে আজকে যে আন্দোলন হচ্ছে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে, ডক্টর অফিসার, সব হচ্ছে আওয়ামী লীগের প্রপাগান্ডার ফল দেশটাকে অস্থির করা, সরকারকে অশান্তিতে রাখা। ইউ গট টু বি ভেরি ভেরি অ্যাগ্রেসিভ এন্ড ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দ্যাট, আদারওয়াইজ আওয়ামী লীগের এই প্রাণীগুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, মনে রাখবেন। এখানে আমাদের আরো যে একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন যারা সরকারকে পাগল করে দিচ্ছেন এই মুহূর্তে, এই সমস্যা, এটা করলো না, এটা করলো কেন, মনে রাখবেন এগুলা করে আপনি আওয়ামী লীগকে হেল্প করতেছেন, ভারতকে হেল্প করতেছেন। এটা আমি বারবার কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে দিস ইজ ব্যাড। যে যখন আপনি সরকারকে অ্যাটাক করা শুরু করে দিবেন 15 দিন এখনো হয় নাই, এইটা আপনি আওয়ামী লীগ এবং এই আপনাদের এই সোশ্যাল মিডিয়া এই অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের কারণেই এরা আশকারা পেয়ে আজকে ধানমন্ডি, আজকে আপনার প্রধান উপদেষ্টা উনি 2টা সপ্তাহ হয় নাই তারা অফিস নিয়েছেন, সেখানে গিয়ে তারা আন্দোলন